উদ্বোধন হলো সৃষ্টি ম্যাগাজিন পত্রিকা। মাল্যদান করা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে। পালিত হলো 2024 সালের অর্থাৎ 25 বর্ষর বর্ষপূর্তি অনুষ্ঠান সমাবর্তনের বিশেষ অনুষ্ঠান গোঘাটের বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠে। ডান্স এবং সিঙ্গিং এর টিচার মিস অনুষ্মা মণ্ডল, অনুষ্মা ম্যাডাম। নেক্সট টিচার ম্যাডাম মিস জ্যোৎস্না। আমাদের সকলের তরফ থেকে শরৎ বিদ্যাপীঠ এবং এখানে আগত সকল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাগণ এবং আগত অতিথিবর্গ সকলকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ স্কুল থেকে প্রত্যেকটি শিক্ষক, শিক্ষিকা এবং আমি একান্ত মনের গভীর থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা না থাকলে বোধ হয় তুমি জন্ম বৃথা। তাই প্রত্যেকটি জন্মে যেমন মা দুর্গার আহ্বান হয়, তেমনি আমাদের এই টিচাররাও আছেন আমাদের স্কুলের মা দুর্গা রূপে। তাই একটু জোরে হাততালি আপনাদের জন্য। আপনাদেরকে নিজস্ব আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করবো। ওই প্রান্তে যে দুটি মানুষ আছে তাদের কথা নতুন করে আর কি বলবো, কিছু বলার নেই। ওনাদের সকলকে চেনেন আপনারা। প্রত্যেকটি দুর্গা পূজার যে সমস্ত বিখ্যাত নিদর্শনের সব ওনারা রেখে যাচ্ছেন দিনের পর দিন, তাতে আমরা ভীষণভাবে আপ্লুত। ওনাদের ঝুলিতে এখনো পর্যন্ত কটা যে প্রথম পুরস্কারের উদ্যোগ আছে আমি সেটা বলেও শেষ করতে পারবো না। তাই সেই সুবাদে ওনাদের আমরা এখানে আহ্বান জানিয়েছি। ওনাদের বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আরো একবার জোরে হাততালি হবে ওনাদের জন্য। এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো মানুষটাকে এবং আমার ছোট্ট ভাই দেবরাজকে। হাততালি দাও। এবারেও কিন্তু থাকছে দুর্গাপূজার নতুন চমক। ওনারা এবছর বিগত বছরগুলির ন্যায় মহা ধুমধামে অনুষ্ঠান পালিত হলো। আমন্ত্রিত ব্যক্তি হিসাবে আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়েও উক্ত অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। আমাদের নিবেদন ঋতুর অঙ্গ। পুরনো বছরের জরা, ব্যাধি, মলিনতা, জীর্ণতার অবসান ঘটিয়ে গ্রীষ্মের আগমন। গ্রীষ্মের রুদ্রতা, প্রখরতা আর কৃষ্ণার মাঝে আছে নতুন বছরের আহ্বান, আনন্দ। তাই রবীন্দ্র কাব্যে গানে ধ্বনিত হয় উক্ত অনুষ্ঠানে হাজির ছিল কয়েকশো ছাত্রছাত্রী, প্রাক্তন এবং বর্তমান, সেই সাথে অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে তারিখ ছিল 15, 16 এবং 18 সেপ্টেম্বর 2024 সাল। নাচ, গান, অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, শিল্পী, সাহিত্যিক এবং বিদ্বজনেদের উপস্থিতিতে মহাসমারোহে অনুষ্ঠানটি পালিত হলো। ভোরের তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ, প্রতিদিন ভোর 5টায় বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে আমি সঞ্জয় দেব সর্ববিষয় ভিত্তিক এবং রাজনৈতিক একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করি। আজকের পোস্ট অত্যন্ত সুখময়, আনন্দদায়ক এবং অনেক অনেক ভালোবাসার দৃশ্য সব কিছু ক্যামেরাবন্দি হলো শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর শরৎ বিদ্যাপীঠের একান্ত ব্যবস্থাপনায়। ছাত্রছাত্রী, কলাকুশলী, শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক মণ্ডলী চক্র থেকে উদ্ধার করো এবং পুনর্জন্মের মূল যে কামনা বাসনা তার বিনাশ ঘটাও। বছরে যেমন 365টা দিন আছে, তেমন কিন্তু 365 দিনের বেশিরভাগ দিনই বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে। কোথায়? বেঙ্গাই
শরৎ বিদ্যাপীঠ। সেই যে 2000 সালে যাত্রা শুরু হয়েছিল, আর ফিরে তাকাতে হয়নি পিছন দিকে। একটার পর একটা সৃষ্টি, বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, তৎসহ বিশিষ্ট কবি, শিল্পী, সাহিত্যিকদের মহাসমরায়ে জন্মোৎসব পালন, সব কিছুর একই ছাদের তলায় এবং একটাই কেন্দ্রবিন্দু, সেই মুখার্জি পরিবারের এক অনবদ্য প্রয়াস, বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ। বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সেরা ঠিকানা। কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাধুনিক প্রযুক্তিতে অনেক রকমের অভিনব সম্ভার, আর সেই সম্ভারকে তুলে ধরার দায়িত্ব ভোরের তারা চ্যানেলের। ভোরের তারা চ্যানেল মানে আকাশে বাতাসে 24 ঘন্টা, আর সে দৃশ্য অপরূপ সুন্দর দৃশ্য। বিশিষ্ট কবি, শিল্পী, সাহিত্যিক, বিদ্বজন এবং স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। প্রাক্তন অধ্যক্ষ আদালত কলেজ উত্তরীয় প্রদানের মাধ্যমে এখন তাদেরকে বরণ করে নিচ্ছেন ও বাকি সদস্যদেরকেও বরণ করে নিচ্ছেন সম্মানীয় শিক্ষক ও সাহিত্যিক মদন মোহন সরকার মহাশয়। আচ্ছা দীপকটা ডিফাইনলি লিখু তোমরা চলে আসবে সুমন। এটা কিন্তু একটা টিমওয়ার্কের ফটো। আজকে ওনারা এত সুন্দর একটা টিমওয়ার্ক তৈরি করেছে বলে কিন্তু আমাদের ছোট ছোট বাড়ির ছেলেমেয়েরা এত নিশ্চিন্তে নিরাপদে তারা তাদের শিক্ষা করে সমস্ত শিক্ষা আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের ছাত্রছাত্রীরা অন্য কোথাও গিয়ে মঞ্চে ওদের মাইক ধরে কাঁপতে হয়, তারা যেন স্বাভাবিকভাবে ছবি আঁকতে পারে, তারা কম্পিউটারের কিবোর্ড শুধু নয়, কিবোর্ড মাউস তারা খুব যোগ্য হয়ে ওঠে। তো তাই অল ওভার পারফরমেন্স আমরা ক্রীড়া, সংস্কৃতি এবং একাডেমিক, এছাড়াও তার আচার ব্যবহার স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষকদের প্রতি তার রেসপেক্ট, এইসব দিক বিচার বিবেচনা করে প্রতি বছর আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একজনকে এই পুরস্কারে পুরস্কৃত করি। এই ধরনের পুরস্কারের নাম হচ্ছে অল ওভার পারফরমেন্স। এই অল ওভার পারফরমেন্স 2024 এই পুরস্কারটি প্রাপক অর্চিতা মন্ডল, চতুর্থ শ্রেণী ক্লাস 4 অর্চিতা মন্ডল অল ওভার পারফরমেন্স 2024 পুরস্কার পাচ্ছে। আমি অর্চিতাকে ডেকে নেবো মঞ্চে আসার জন্য এবং এই পুরস্কারটি তুলে দেবেন সম্মানিত অভিজিৎ ব্যানার্জি মহাশয়। আমি অভিজিৎ ব্যানার্জিকে আহ্বান করবো অল ওভার পারফরমেন্স 2024 পুরস্কারটি অর্চিতা মন্ডলের হাতে তুলে নেবার জন্য। অর্চিতা আছে তো? অর্চিতা মন্ডল গাছে যদি কেউ থাকে অর্চিতা হয়ে গাছে ধরে দিতে পারে। খুব আমার কাছের স্কুল কেন বলছি, আমি ব্যাঙ্গাই কলেজের ছাত্র এবং এই স্কুলেতে আমি এককালীন বৃত্তি পরীক্ষার যে ফর্ম বা কিছু হয় না পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র দিতে এসেছি। তো প্রথমেই এখানে যে সমস্ত বিশেষ অতিথিবর্গরা রয়েছেন ওনাদেরকে এবং আমার সামনে এই ব্যাঙ্গাই শরৎ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী এবং যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা রয়েছেন ওনাদের প্রত্যেককে যথাযথ স্থানে যথাযথ শ্রদ্ধা, সম্মান এবং আমার ছোট ছোট ছাত্রছাত্রী বা ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে একটু বলবো আর কি, যে আমরা তো পুঁথিগত পড়াশোনা তো করি, এই পুঁথিগত পড়াশোনার মাঝে আরো অনেক বড় পড়াশোনা রয়েছে। যেহেতু আমি নাটক নিয়ে এগিয়ে যাচ্ছি, তো নাটক বিষয়টা নিয়ে বলবো যে তোমরা শুধু পড়াশোনা ছাড়াও এই নাটকটাকে বা বিভিন্ন যে সংস্কৃতিমূলক কাজকর্ম বা বিষয়গুলো রয়েছে সেগুলো তার সাথেও বহন করে চলবে। তোমাদের দীর্ঘায়ু কামনা করি, তোমাদের শ্রীবৃদ্ধি কামনা করি, তোমরা বড় হও, বাবা মায়ের দেশের দশের এবং শিক্ষকদের শিক্ষিকাদের খুব উজ্জ্বল করো এবং পড়াশোনার সাথে সাথে আমাদের এই চর্চাটাকেও চালিয়ে যেতে হবে। এইগুলোই শেষ করছি। বিশেষ কিছু বলবো, অনেক অনুষ্ঠান রয়েছে। ধন্যবাদ। আছে আমরা তাদেরকে পুরস্কৃত করবো এবং সেই সঙ্গে পরের বিভাগটার ঘটনাটা করে দেবো, তোমরা প্রস্তুত চলে আসবে। বিভাগ খ অরিত্র, মৌমিনী এবং সঞ্চারীকে পুরস্কার এবং
মানপত্র তুলে দিতে আসছে আমাদের এই এলাকার বিশিষ্ট একজন চিত্রশিল্পী, আমার স্যার বলার চলে, আমার গুরু বলা চলে, বিশ্বজিৎ স্যারকে আমি ডেকে নেবো একটুখানি মঞ্চের সামনে। আপনি আসুন এবং ওনাদের আশীর্বাদ দিন যাতে ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো কল্পনা তুলে ধরতে পারে তুলির টানে। আচ্ছা, একটু কলকালি তো আমরা দিতেই পারি, এখানেও কাজকর্ম কেন? আচ্ছা, এখন বিভাগ অতে প্রথম হয়েছে অনিন্দ্রী পারুই, সেকেন্ড স্বপ্নভ মণ্ডল এবং তৃতীয় প্রিয়াংশু দলুই। গ বিভাগে প্রথম অনিন্দ্রী পারুই, দ্বিতীয় স্বপ্নভ মণ্ডল, তৃতীয় প্রিয়াংশু দলুই। তোমরা যদি থাকো ওতে ডান দিকে তাড়াতাড়ি চলবে। বিভাগ গ প্রথম অনিন্দ্রী পারুই, দ্বিতীয় স্বর্ণাভ মণ্ডল, তৃতীয় প্রিয়াংশু দলুই। দ্বিতীয় স্থানে আছে, প্রথম স্থান অধিকার করছে সম্প্রীতি ঘোষ, দ্বিতীয় আছে দেবস্মিতা ঘড়ুই। এবং স্যার কিন্তু অত্যন্ত রকমভাবে দ্বন্দ্বে দ্বিধায় পড়েছিলেন, কি করবো, যুগ্মভাবে হার কিভাবে করবো। এত ভালো এঁকেছে, কাকে হার্ড করবে, কাকে দিয়ে স্কোর করবে খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু উনি সম্মতি জানিয়েছেন যে কিছু করার নেই, আমাদের এই গ্রুপে অন্তত একজনকে যুগ্ম করতেই হবে, আমি কোনো মতেই দিতে পারছি না। তো যুগ্ম ভাবে আছে অর্চিতা মণ্ডল ও সুপ্রিয় ঘড়ুই। আর তোমাদের স্কুলের নামগুলো আমি একটু জেনে নেব। প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, অনেক বড় হও, অনেক এগিয়ে যাও, অনেক শুভাশিস রইল তোমাদের। আচ্ছা, এরপর পরের বিভাগে চলবে বিভাগ ও। ফার্স্ট হয়েছে অঙ্কিতা নন্দী, দ্বিতীয় হয়েছে অনিক ঘোষাল, তৃতীয় সৌমিনী দাস। প্রথম অঙ্কিতা নন্দী, তৃতীয় স্থানে আছে সৌমিনী দাস। আচ্ছা, একটু পরবর্তী হবে এদের জন্য, কারণ এরা তো বাইরে থেকে এসছে, ঘরের জন্য না হয় নাই দিলে বাইরেদের জন্য তো কি। আমি বিশ্বজিৎ স্যারকে আরো একবার ডেকে নেবো সামনে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। বিশ্বজিৎ স্যারকে আরো একবার ডেকে নেবো মঞ্চে হাতে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। আচ্ছা, এই বিভাগে প্রথম অঙ্কিতা নন্দী, একটু পরবর্তী, দ্বিতীয় অনিক ঘোষাল এবং তৃতীয় সৌমিনী দাস। আচ্ছা, আমি চলে আসবো বিভাগ চ। ফার্স্ট হয়েছে শিপ্রা ঘোষ, সেকেন্ড হয়েছে কর্তিকা পণ্ডিত এবং তৃতীয় হয়েছে স্নেহা ঘোষ। বিভাগ চ, বিভাগ চয়ে প্রথম স্থান অধিকার করেছে শিপ্রা ঘোষ। বিভাগ চয়ে প্রথম হয়েছে শিপ্রা ঘোষ, দ্বিতীয় কর্তিকা পণ্ডিত, তৃতীয় স্থানে আছে স্নেহা ঘোষ। ও স্কুল থেকে আসছে আমি একটু জেনে নিই, ঠিক আছে? তারপরে পরের পরে আসছি। বাগলাঘাট হাই স্কুল, স্নেহা ঘোষ। আর শিক্ষা ঘোষকে আমি ডেকে নেবো, এবং যদিও বাড়ির লোক বা অভিভাবিকা বা স্কুল টিচার কেউ যদি থেকে থাকে তাকে আমরা মঞ্চে ডেকে নেব, ওর হয়ে পুরস্কারটা ওনার হাতে তুলে দেবো আমরা। আচ্ছা, শিপ্রা ঘোষের একজন প্রতিনিধি বোধহয় আসছে, আমরা তাকে ডেকে নেবো মঞ্চে। আমি আমাদের ব্যাঙ্গাই সড়ক বিদ্যাপীঠ স্কুলের অঙ্কনের যে শিক্ষক আছে তুফান স্যার, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এবং পুরস্কারগুলো ওদের হাতে যেন আমি তুলে দেন আমি অনুরোধ করবো। প্রথম স্থান অধিকার করলো
শিপ্রা এবং সেকেন্ড স্থানে আছে পথিকা। পথিকা কি বাবা? পথিকা। পথিকার ভূমিকা হলো মানপত্র এবং তৃতীয় স্থানে আছে স্নেহা ঘোষ। আচ্ছা, এরপর আমরা পরের যে বিভাগ আরেকটা কথা বলবো, আজকে যে পুরস্কার শরীরের হাতে তুলে দেওয়া হয়েছে, সবাই যে পুরস্কার পাবে বা পেয়েছে সেটা কিন্তু নয়। তার মানে এই নয় তার পথ চলার। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, সমাজের বুকে মাথা তুলে দাঁড় করাতে। আর তার জন্যই দরকার সুন্দর শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো। আর এসব কিছুর একমাত্র ঠিকানা বেঙ্গাইয়ের শরৎ বিদ্যাপীঠ। চলে আসুন। শরৎ বিদ্যাপীঠ শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক যে জগৎটা সেটা কতখানি ধরে রেখেছে সেটা আপনারা বুঝতে পারছেন। সঞ্চারী সহ মিলে 5 জন, আমাদের মধ্যে কেউ যদি পুরস্কার অ্যাকসেপ্ট করুন। সঞ্চারী আছে? আচ্ছা, ঠিক আছে, ছবি হয়ে যাবো।